আমাদের চোখ প্রতিদিন সোশ্যাল মিডিয়ার শত শত ছবি স্ক্রল করতে করতে অভ্যস্ত। এর মধ্যে কোনো ছবি আটকে পড়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল। হঠাৎ একদিন এরকম একটা ছবি আমার চোখে ভাসল। একটু ভালো মতো খেয়াল করে দেখলে দেখা যায় কোনো বড় গাছ নাই পুরো ভ্যালিতে, যেন একটা কার্পেট মোড়ানো পুরো এলাকায়। এই ভ্যালিটার নাম জুকো ভ্যালি, নাগাল্যান্ড। আরে এটা তো সেই নাগাল্যান্ড যেই এলাকার পরিচিতি এদের হেড হান্টার ট্রাইবের কারণে। অর্থাৎ শত্রুদের গলা কেটে তারা পুলি দিয়ে ট্রফি বানিয়ে মালা ঝুলিয়ে রাখত। তবে কি আজ অদ্ভুত এই জায়গার সন্ধানে হারাতে বসেছি নিজের গর্দান? সকাল 6টা, বাস থামার সাথে সাথে বুঝলাম গন্তব্যে পৌঁছে গেছি ডিমাপুর নামের একটি জায়গাতে, যেটাকে বলা হয় নাগাল্যান্ডের প্রবেশদ্বার। তো ভিউয়ার্স, গতকালকে গাড়িতে উঠছিলাম হচ্ছে গিয়ে 6টার দিক, আর এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। অলমোস্ট 12 ঘন্টা পরে আমি ঘরে পৌঁছাইলাম ডিমাপুরে। ডিমাপুর থেকে আবার হচ্ছে গিয়ে কোহিমার গাড়ি ধরতে হবে। এটা হচ্ছে গিয়ে ডিমাপুরের বাস স্টেশন, আর এখান থেকে হচ্ছে গিয়ে ইমফাল, কোহিমা বিভিন্ন এলাকার হচ্ছে গিয়ে গাড়িটারই এখান থেকেই ছাড়ে সাধারণত। আশপাশ পুরোটাই পাহাড়ে ঘেরা, কিন্তু শুধু এই অঞ্চলটাই মাত্র সমতল। বাস যেখানে নামিয়ে দিল সেটার আশপাশে দেখলাম অনেকগুলো আবাসিক হোটেল আছে। ভোরবেলা সবগুলো দোকানই বন্ধ। একটা লুচির দোকান খোলা ছিল, সেখানে হালকা নাস্তা সেরে নিলাম। বাস স্ট্যান্ডের পাশেই রেল স্টেশন। যাচ্ছি রেল স্টেশনের পার্কিংয়ে, কারণ ওখান থেকে নাগাল্যান্ডের কোহিমার শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ডিমাপুর ট্রেন স্টেশন। এখান থেকেই এইটার সামনেই দেখেন অনেকগুলা ট্যাক্সি গেটে দাঁড়ায় আছে। তো এখান থেকে হচ্ছে গিয়ে কোহিমা যাবো আমরা এখন। আগে যখন আমাদের 3 পার্বত্য জেলা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ট্রাভেল করতাম, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতো এই পাহাড়গুলোর উৎপত্তি কোথায়। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা সেই এলাকায় প্রবেশ করছি। এই এলাকায় নাকি প্রচুর ল্যান্ডস্লাইড হয়, তারপরেও অথরিটি রাস্তার যে কন্ডিশন মেনটেন করতে সক্ষম হয়েছে সেটা আসলেই প্রশংসার দাবি রাখে। এই মুহূর্তে আমরা কিন্তু নাগাল্যান্ড ঢুকে গেছি। আমরা যে স্পটটাতে আছি, পয়েন্টটাতে আছি, সেটা হচ্ছে ডিমাপুর এবং কোহিমার ঠিক মাঝের স্পটটাতে। এখানে ট্যাক্সি করে যাচ্ছিলাম, তো এখানে যেহেতু মাঝামাঝি পয়েন্ট, এখানে একটা চায়ের বিরতি দিচ্ছে। আর এই পাশে যদি দেখেন, এদিকে হচ্ছে কোহিমার রাস্তা, যেটা অলরেডি মেঘে ঢেকে গেছে। দূরে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, আর সবই হচ্ছে গিয়ে এখন মেঘে ঢাকা। যতই গাড়ি উপরে উঠছে আর আশপাশে মেঘে ঢেকে যাচ্ছে, সেই সাথে বাড়ছে প্রচন্ড শীত। ডিমাপুর থেকে কোহিমায় পৌঁছাতে টোটাল সময় লাগলো 2 ঘন্টার মতো। উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য নাগাল্যান্ড, আরেক নাম হর্নবিল ল্যান্ড। ভারতের এই রাজ্যের রাজধানী হলো কোহিমা, আর সবচেয়ে বড় শহর হলো ডিমাপুর। এবং শুধুমাত্র ডিমাপুরেই রেল সংযোগ আছে। বাকি এলাকাগুলো পুরোটাই পাহাড়ের উপরে। ঠিক কতটা উপরে জানতে চান? এই এলাকার হাইয়েস্ট পিক হচ্ছে সারামিটা পিক, উচ্চতা প্রায় 12,000 ফিট। নাগাল্যান্ডে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম। গ্রামগুলির অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য এখানকার প্রধান আকর্ষণ। রাজ্যটিতে টোটাল 17টি উপজাতি রয়েছে, তাদের মধ্যে আঙ্গামি ও আও অন্যতম। তারা সারা বছরই নানান ধরনের উৎসবে মেতে থাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফেস্টিভ্যাল হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। তবে এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানকার আদিবাসীরা হেড হান্টার নামে পরিচিত। যে কোনো সময় যুদ্ধ লাগলে তারা প্রতিপক্ষের গর্দান কেটে ফেলে ট্রফি হিসেবে ঝুলিয়ে রাখত। এটা মূলত তাদের প্রতিপক্ষকে ভয় ও তাদের শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করে থাকত। তারপর তারা একটা লকেট বানাতো, যে কয়টি মুন্ড আলাদা করতে পেরেছে সেটা ট্রফি হিসেবে ডিসপ্লে করে রাখত। তার সাথে তার শরীরে করা হতো ট্যাটু, এবং বোঝানো হতো সে একজন হেড হান্টার। আদিবাসী লড়াকু এই জনগোষ্ঠী সবসময় বাঁচা শিখেছে সংগ্রাম করে। তাই তো ব্রিটিশ সেনারা এই অঞ্চল দখল করতে বারবারই ব্যর্থ হয়েছে।
যেই জাতি হেড হান্টার হিসেবে সুপরিচিত, স্বাভাবিকভাবেই শিকারী হিসেবেও তারা ভালো। মানুষের মুন্ডের মতোই যে কয়টা প্রাণী তারা শিকার করত সেটাও লকেটের মধ্যে ডিসপ্লে করে রাখত। স্বাভাবিকভাবেই তাদের খাদ্যাভ্যাস অন্যরকম হবে। প্রকৃতি থেকে যা কিছুই মিলেছে সবকিছুই ভক্ষণ করে বাঁচা শিখেছে তারা। যাই হোক, সেই হেড হান্টার এলাকায় প্রবেশ করছি আমরা। এখানকার অরোরা নামের একটা হোটেলের ভালো রিভিউ পেয়েছি, সেখানেই উঠে পড়লাম আমরা। হালকা রেস্ট নিয়ে চলে গেলাম সিটির প্রাণকেন্দ্র এবং অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন ওয়ার সিমেট্রি দেখতে। এখানে শায়িত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেকেন্ড ব্রিটিশ ডিভিশনের অ্যালাইড ফোর্সের সৈন্যরা। আর দেখেন তো, জায়গাটা দেখে আপনাদের কুমিল্লার ওয়ার সিমেট্রির কথা মনে পড়ছে কিনা? হ্যাঁ, দুটোই কমনওয়েলথ গ্রেভস ওয়ার কমিশনের তত্ত্বাবধানে আছে। কুমিল্লার মতোই এখানেও শায়িত আছে বিভিন্ন ধর্মের সেনারা। সো ভিউয়ার্স, অ্যাজ ইউ ক্যান সি, আমি এই গ্রেভিয়ার্ডের একদম মাঝামাঝি দাঁড়ায় আছি। এখানে যেটা হচ্ছে গিয়ে স্পেশালিটি সেটা হচ্ছে গিয়ে এখানকার ভিউটা একটু দেখেন জাস্ট। গ্রেভয়ার্ডের পাশে আমরা একটা হোটেল থেকে লাঞ্চ সেরে নিলাম। তো আজকের এপিসোড এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা কিন্তু যাচ্ছি জুকো ভ্যালিতে এবং ওখানে গিয়ে ফাইন্ড আউট করবো যে আসলেই গর্দান কাটা গেল কিনা। সো ততদিন সাথেই থাকুন।